যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। গ্রামের মেয়েগুলো হচ্ছে বাহিরে বের হয়ে পড়লো ছাতা মাথায় দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে সাথে আরেকটা পিচ্ছি চলে এসেছে, ছোট্ট আয়ান। তো ও হচ্ছে আয়ানের ভাই ছোট্ট আনাস। তো আমাদেরকে ফলো করে যে আমাদের পিছন পিছন আসছিল, আমরা তো টেরই পাই না। তো দেখা যায় হঠাৎ সে আমাদেরকে বাই বলে ডাকছিল। তখন দেখতে পেলাম সে যে আমাদের থেকে একটু দূরে আছে, কিন্তু আমাদের কাছাকাছি আসতে পারছিল না, তাই সে চিৎকার করছে। তো পরে হচ্ছে তাকে গিয়ে আবার আনা হলো। আপা খালা গাইছত খালা গাইছত বাইর লগে আইছত নি বেড়ানি তাইছত এটা কি তাই বাইরে আপা খো তো দেখতে পাচ্ছেন তাকে কুলে নিয়ে হচ্ছে এদিকে একটু হাঁটছিল, আর এই তো আমার বোনের কুলে ছিল সে তখন। তো পরে আবার হচ্ছে আমরা এই দিক থেকে চলে এসেছি। আর এই তো ধানের মাঝখানে ক্ষেতের আইলের মধ্যে এই জায়গাটুকু দিয়ে দেখা যায়, হেঁটে গেলে অনেক বেশি সুন্দর লাগে। দুই পাশে ধান আছে, অনেক সুন্দর লাগে দেখতে, আর হাঁটতেও দেখা যায় অনেক ভালো লাগে। তো সবাই মিলে এই জায়গায় একটু হাঁটাহুটি করলাম। তো এরপরই তো তাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। তো এরপর হচ্ছে বলে দিয়েছি সে যে আমাদের সাথে আছেই। তো আমরা বাড়ির পাশেই ছিলাম, আর সেও অনেক বেশি এনজয় করছে, দেখতে পাচ্ছেন। সে আমাদের সাথে থাকলে দেখা যায় অনেক বেশি আয়ান যেভাবে থাকতো ওইভাবেই অনেক বেশি এনজয় করে। তো পরে আবার আমরা এখান থেকে শাক তুলে নিই, এই তো ফুল তুলে তুলে আবার ধান ক্ষেত দেখে দেখে আমরা চলে যাচ্ছিলাম। তো দেখতেই পারছেন তাকে কিছু জায়গা একটু হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম, আবার কিছু জায়গা কুলে করে আনা হয়েছে। যেখানে একটু বেশি গাছ ছিল সেখানে হচ্ছে তাকে কুলে করে আনা হয়েছে। আর এখানে হচ্ছে কোনো রকম গাছ নেই, পরিষ্কার জায়গা। আর ফুলগুলো দেখে কিন্তু সে অনেক বেশি এনজয় করছিল, আর ছিঁড়ে দেওয়ার জন্য বলছিল, সে কিন্তু ছিঁড়তে পারে না। তো পরে আমরা হচ্ছে সবাই চলে এসেছি। তো বাড়িতে আসার পর আমাদেরকে আবার ডাকছিল তাকে ওই দিকে নিয়ে যেতে। বুঝতে পারছেন সে কতটা এনজয় করেছে। তো পরে হচ্ছে তাকে বুঝিয়ে বললাম ওইদিকে শিয়াল আছে, শিয়ালে ধরবে। ঘরে আসার পর এখানে নিতে পারছেন নুনের পিঠা গরম করা হয়েছে। তো পিঠা খেয়ে নিয়েছি, তারপর চাও খেয়েছিলাম সকালের নাস্তায়। আর এখানে চাটা খাওয়ার পরও দেখা যায় আরও কিছু খেতে ইচ্ছা করে, সকালবেলা অনেক খিদা লাগে একটু বেশি। তো ডিমবাজি হয়ে গেলে এখন হচ্ছে ডিমবাজি দিয়ে খুদের ভাত খেয়ে নেব। আমার আম্মু সকালবেলা খুদের ভাত রান্না করেছিলেন, আর ভর্তা টর্তা খেতে ইচ্ছা করলেও দেখা যায় এখন আর বানাতে ইচ্ছা করছিল না। খুদের ভাতের সাথে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে, তাই ডিমবাজি দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ডিমবাজি দিয়ে খুদের ভাত খাবো সকালের নাস্তায়। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই দিকে হচ্ছে পেঁপে রাখা হয়েছিল। পেঁপেগুলো আজ যদি রান্না না করি পরে দেখা যায় রান্না করা যাবে না, ওগুলো পচে যাবে, নরম হয়ে গেছে। বাহিরের যে খোসাগুলো নরম হয়ে গেছে। তারপর আমি পেঁপেগুলোকে কেটে নিচ্ছিলাম সুন্দর করে। আর আজ হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে দেখা যায় খেতে ভালো লাগে। আর মাছ দিয়ে দেখা যায় রান্না করলে ভালো লাগে, তবে আমাদের মাছ দিয়ে খেতে ইচ্ছা করছিল না। তো মাংস দিয়ে রান্না করব, আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব পাবদা মাছ নয় সরি, এখানে টমেটো দিয়ে রান্না করব বেলে মাছ। তো বেলে মাছ দেখতে পাচ্ছেন এদিকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর একটু ছোটো করে টুকরো দিয়েছি। এই মাছগুলো প্রথমে ভাবছিলাম এমনিতে আস্তা রান্না করব, তো পরে দেখলাম যে ছোটো ছোটো মাছের পিসগুলো কিন্তু আমাদের ঘরে খাওয়া হবে না। একটু যে মাছের মধ্যে দেখা যায় মাছ একটু বেশি পরিমাণ,
এখানে কাটা কম কিন্তু মাছ বেশি। এই মাছগুলো দেখা যায় খুবই কমই খাওয়া হয় আমাদের ঘরে। তো এই তো অল্প করেই কিন্তু রান্না করছিলাম। আর এখন ভাবছি মাছগুলো ভেজে নিতে হবে, তাই হালকা একটু ভাজা দিয়ে তারপর রান্না করব। তো হলুদ আর লবণ মাখিয়ে আমি মাছগুলো এক পাশে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হচ্ছিল। আর এদিকে কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিব। আমার কিন্তু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব গুঁড়া মশলা। আর এইদিকে নিচের পাশটা হালকা যখন ব্রাউন হয়েছে তখন আমি উল্টিয়ে দিচ্ছিলাম। দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। একটু ঝাল ঝাল করে আমি রান্না করব। তো 2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম পাকা পাকা 2টা টমেটো, একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে নিয়েছি, আবারও কড়াই বসিয়ে এখানে বাগার টাগার দিয়ে পেঁপে দিয়ে রান্না করব মাংস। তো পেঁয়াজ রসুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। এরপর এখানে দিয়ে দিছি গোটা গরম মশলা। এইদিকে টমেটো দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর পানি দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পর এত বেশি কালার হয়েছে দেখতে পাচ্ছেন, তাকানো যাচ্ছিল না এই তরকারির দিকে, পাকা পাকা ছিল টমেটোগুলো। তো টমেটো আমি সিদ্ধ করে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেলে মাছ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছিলাম মশলাপাতি, মরিচ, হলুদ, ধনিয়া আর এখানে লবণ দিব, 5 ফোড়ন দিব একটু। এদিকে ফাইনালি আমার বেলে মাছ রান্না করা হয়ে গেছে টমেটো দিয়ে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর এই তো এখানে মশলা কষিয়ে দিয়ে দিলাম মুরগির মাংস। তো এখানে মুরগির মাংসের যে হাড়ের অংশ সেগুলো বেছে নিয়েছি। হাড়ের অংশগুলো দিয়ে দেখা যায় সবজি রান্না করলে বেশ মজা হয় খেতে। মাংস দিয়ে আমি আবারও রান্না করছিলাম, মাংস কষিয়ে এরপর সবজি দিব। আর এইদিকে হঠাৎ আমার আম্মু আমার নানার বাড়িতে যাচ্ছিলেন। আমার মামা একটু বেশি অসুস্থ। তো ওই তো এখন হঠাৎ করেই প্ল্যান না করেই দেখা যায় চলে গেছেন। এইমাত্র খবর শুনেছেন, তারপর চলে গেছেন। আর কান্নাকাটি করছিলেন। তো সবাই দোয়া করবেন আমার মামার জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেন। তো এখানে দেখতে পাচ্ছেন শাক ভাজিও রান্না করা হচ্ছে। শাক ভাজি বসিয়ে দিয়েছিল মরিয়ম। আর এইদিকে মাংস কষানো হয়ে গেলে পেঁপে দিয়ে দিছি। পেঁপে দিয়ে আবারও নাড়াচাড়া করে এখানে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো এইদিকে ডাঁটা শাক একদম পুরা পুরা করে রান্না করা হচ্ছিল। আর আজকের ডাঁটা শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এইদিকে পেঁপে এখনো সিদ্ধ হয়নি, আমি দিয়ে দিলাম আস্ত 4-5টা কাঁচামরিচ, সুন্দর একটা স্মেল হবে। আর এই তো একদিকে জাল দিচ্ছিলাম আর এখানে বসে বসে আকাশ বাতাস অনেক কিছুই দেখছি। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। রান্নাবান্না আজ অল্প সময়ে হয়ে গেছে। পেঁপে দিয়ে মাংস রান্না করলাম, আর শাক ভাজি, আর বেলে মাছ বোনা করেছি টমেটো দিয়ে। এই হলো আজকের খুবই সহজ রান্না। তো বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হলাম এই জায়গাতে। তো দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটুকু মাটি কুড়ার পর এইভাবেই রাখা হয়েছে। মাটি শুকাতে দিতে হবে। তো 4-5 দিন মাটি শুকিয়ে গেলে আবারও এখানে কিন্তু মাটি কুড়ে নিতে হবে। এরপর গোবর সার একবার দেওয়া হয়েছে, আবারও দিতে হবে। এরপর এখানে গাছ লাগাবো। তো বিকালবেলা আমি আর তান্না বের হয়েছি এই জায়গার মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাঁটছিলাম, ধান ক্ষেত দেখছি,
কচুরিপানার ফুল দেখছিলাম। সব কিছু মিলিয়ে বিকালটা কিন্তু অনেক সুন্দর কেটেছে। আর আসরের আজান হয়ে যাচ্ছিল, তো এখন চলে যাব আবার বাড়িতে। আর এই তো দেখতে পাচ্ছেন চিপস নিয়ে হচ্ছে দুই ভাই বোন ঝগড়া করেছিলাম। তো আসার সময় হচ্ছে মজিদ আমাদের জন্য অনেকগুলো চিপস নিয়ে এসেছে। আর হচ্ছে মরিয়মকে বলে তুই মাঝে মাঝে চিপস আমাদের জন্য এনে রাখতে পারিস না, মানে ছোটো বোন যেভাবে বড় ভাইকে বলে আর কি ওইভাবে বলছিল। তো সবাই আমরা শুনে আবার হাসছিলাম। আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।